সম্মানিত ভাইয়েরা আমার, 9 মুহররম যখন হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান তার স্ত্রী সাহার বানুর বুকে কোনো দুধ নাই। ইমাম পরিবারের খাদ্য বন্ধ হয়ে গেছে, খাদ্য পানি যা ছিল সব বন্ধ করে দিয়েছেন। এইদিকে ফোরাতের কুল তারা বন্ধ করে রেখেছে, ফোরাত নদীর কিনারা কাফের বেঈমানরা বন্ধ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এরাও কিন্তু ছিল নামধারী মুসলমান। কি ছিল আমার প্রিয় ভাইয়েরা? নামধারী যারা মুসলমান, বুঝতে হবে এরা মুসলমান থাকেন, এরা মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ পাক বলছেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ভাইরা আমার, নামধারী মুসলমান নামক মুনাফিকরা পানিটা বন্ধ করে দিয়েছে, ফোরাত নদীর কুল কিনারা সব বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলি সহ 72 জন লোক নিয়ে তিনি আটকা পড়ে গেছেন, কারবালার প্রান্তরে তিনি আবদ্ধ হয়ে আছেন। পানি আনার জন্য তার একজন মানুষকে তিনি যখন পাঠিয়ে দিলেন, ইয়াজিদের বাহিনীর লোকেরা পানি তো আনতেই দিল না, শত্রুতা পোষণ করল। এইদিকে সাহার বানুর বুকে কোনো দুধ নাই। খাবার পানি যদি কোনো স্ত্রী মানুষ যদি পান না করে, খাদ্য পানি যদি গ্রহণ না করে, বুকের মধ্যে কি দুধ আসতে পারে? কথা বলেন না কেন? খাদ্য পানি যদি মহিলারা গ্রহণ না করে, বুকের মধ্যে কিন্তু দুধ তৈরি হয় না। আমার ভাইরা, মায়ের বুকের দুধের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানের জন্য জাগতিক রোগের ওষুধ আল্লাহ বানায় তৈরি করে দিয়েছেন। মায়ের স্তনের বোটার মধ্যে মেডিকেল সায়েন্স বলতেছে 32টা ছোট্ট ছোট্ট ছিদ্রকণা থাকে। একটা করে চোষক যখন ছোট্ট বাচ্চা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় একটা মানুষের নফল হজের সব আল্লাহ তার মায়ের আমলনামায় দান করে দেয়। ভাইরা আমার, শাহর বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সন্তান আলী আসগরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আছেন। বুকের মধ্যে দুধ নাই, সন্তানকে খাবার দিতে পারেন নাই। হুসাইনকে ডাকতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে খাবার দেওয়া লাগবে না, আমার খাবারের বন্দোবস্ত করা লাগবে না, আমার বুকে দুধ নাই। আমার ছোট্ট বাচ্চা আলী আসগর কাঁদতেছে খাবারের জন্য। একটা পেলা পানি যদি পারো, আমার ছোট্ট বাচ্চা আলী আসগরের ঠোঁটের মধ্যে পানিটা উঠাই দিলে আমার কলেজা ঠান্ডা হয়ে যেত। বাবা কিন্তু সব সময় চায় সন্তান ভালো থাকুক, সন্তান ভালো থাকুক। বাপ মা খারাপ জায়গায় থাকে, তারপরও সন্তান ভালো থাকুক, এটাই চাই। আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কালীন জীবনে আমি দেখেছি বাড়িতে ভাত পায় না, মা ঠিক মতো খেতে পারে না, মা মানুষের বাড়িতে রান্না বান্না করে দিই। আমার একটা বন্ধু ছিল, তাকে টাকা পয়সা পাঠিয়ে দিত। আমি গিয়ে দেখলাম তার বাড়িতে ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, কিছু নেই, কোনো মধ্যে তাঁবুর মধ্যে মা থাকে, কিন্তু সন্তানটাকে খুব স্ট্যাটাসের মধ্যে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত সন্তানগুলা এত সুন্দর মেধাবী ছাত্রদের যারা বুক খালি করে দিতেছে, এই মায়ের বুক যারা খালি করতেছে, এই মেধাবী ছাত্রদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, আল্লাহর আদালতে তাদের দাঁড়ানো লাগবে কিনা বলে? মেধাবী ছাত্র থাকে অনেকেই। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট ফিরে আসি। ভাইরা আমার, আলী আসগর সন্তান, ছোট্ট মানুষ, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। এইদিকে সার বানু জনম দক্ষিণী মা সন্তানের খাবারের জন্য চিন্তা করলো, আমার ছোট্ট আলী আসগরের মুখে যদি একটু পানি তুলে দিতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, স্বামী আমার, আমাকে খাবার দেওয়া লাগবে না, তোমার ছোট্ট সন্তান আলী আসগরের মুখে একটু পানি তুলে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন,
কাফির বেঈমানেরা, মুসলমান নামধারী মুনাফিকেরা আমার সাথে শত্রুতা পোষণ করছে, তারা তো পানি তো দেবেই না, কষ্ট দেবে, সুতরাং পানি আনা যাবে না। শাহরবানু বললেন একটু চেষ্টা করে দেখো। আলী আসগারকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্ত থেকে ফোরাতের কোলে চলে গেলেন। যাওয়ার পরে এদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, ফোরাতের নদী তোমরা যারা অবরুদ্ধ করে রেখেছো, কান খুলে রাখো। আমি হলাম নাতি হোসাইন, নবীজির নাতি। আমাকে নবী খুব মহব্বত করেছে। ইতিহাসে এসেছে আমার নবীজি হোসাইনকে এত ভালোবাসতেন। আমার নবী বলে, আমার হাসান আর হোসেনকে যদি কেউ কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবী, তারা যেন আমাকেই কষ্ট দিল। হযরত হোসাইনের পানি যদি কেউ পান না করে, তাহলে কিন্তু কথাগুলো জড়িয়ে যায়, কথা ঠিক মতো বলা যায় না। ঠিক কিনা বলেন? পানি পান না করলে ঠিক মতো কথা বলা যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো কথা বলতে পারছেন না। বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা এই যে ফোরাতের কুলটা অবরুদ্ধ করে রেখেছো, ফোরাতের পানিটা বন্ধ করে দিয়েছো, তোমাদের শত্রুতা হলো আমি হোসেন। আমার সাথে আমার ছোট্ট বাচ্চা আলী আসগারের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। সুতরাং পানি তোমরা বন্ধ করেছো, আমাকে তোমরা পানি না দিলেও কোনো কষ্ট আমার হবে না। কিন্তু আমার ছোট্ট বাচ্চা, আমার কলিজার টুকরা সন্তান আলী আসগার দুধ পান করতে পারে নাই, পানিও পান করতে পারে নাই। তোমাদের দিলের মধ্যে কি একটু দয়া হয় না, মায়া লাগে না? আমার ছোট্ট বাচ্চার জন্য এক পেলা পানি তোমরা ব্যবস্থা করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, সঙ্গে সঙ্গেই উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকজন সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বুকের দিকে টার্গেট করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে তার ছোট্ট বাচ্চা আলী আসগারকে জোরে ধরে রেখেছিলেন। কাফের বেঈমানের বাচ্চারা সঙ্গে সঙ্গে তীরটা মেরে দিল। সঙ্গে সঙ্গে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তানের বুকটা ছেদ হয়ে গেছে। তীর এসে আলী আসগার ছোট্ট বাচ্চার বুকটার ফেদ হয়ে গেল। এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হয়ে গেছে। ফোরাতের কোলে টস টস করে হযরত আলী আসগারের রক্ত দিয়ে কারবালার জমিনটা লাল হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তান আলী আসগারকে ছোট্ট একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে নিলেন। নেওয়ার পরে রক্ত মাখা জামা কাপড় সহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পরে মা শাহরবানুর কাছে চলে গেলেন। আলী আসগারের মা শাহরবানুর কাছে যাওয়ার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। শাহরবানু ডাক দিয়ে বলেন, হোসেন রে, আমার সন্তান আলী আসগারকে তুমি কি কোনো পানি পান করিয়ে দিয়েছো কিনা? আমার সন্তানকে পানি পান করাইছো কিনা? ইমাম হোসেন চোখের পানি ফেলতেছেন, দাড়ি ভিজে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়তেছে। ডাকতে বলতে, শাহরবানু রে, তোমার ছেলে আলী আসগারকে জীবনের মতো পানি পান করাই দিছি। তোমার সন্তান আলী আসগর আর কোনোদিন পানি পান করবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন সহ তারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন। কারবালার মর্মান্তিক ঘটনা আপনাদের অনেকে জানা আছে, আমি আলোচনা লম্বা করতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধু তা নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেদিন মুহররম মাসের ৯ তারিখ দিবাগত রাত যখন হয়ে গেছে, হযরত হোসেনের বুঝতে বাকি রইল না, কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। বন্ধুগণ আমার, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার বোন জয়নব তার পাশেই ছিলেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে একটু ঝিমিয়ে পড়লেন।
ঘুম ঘুম ভাবে একটু শরীরের মধ্যে আসলো। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। তিনি দেখছেন, স্বপ্ন যখন লক্ষ্য করলেন, ঘুম যখন ভেঙে গেল, জয়নাবকে বলছেন, বোন জয়নাব রে, আমরা জানি যে নবীজির নাতি হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুধু আমরা জানি, নবীজির আরো যে 6 জন নাতি আছে, নাতি নাতনি আছে, আমরা সে খবর রাখি না। নবীজি তাদেরকেও মহব্বত করতেন। নবীজি হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যোগে জানায় দিলেন যে নানা ভাই, তুমি টেনশন করো না, কষ্ট নিও না, তুমি হোসেন, তোমার সাথে খুব তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পরের দিন 10 মুহররম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নাবকে বললেন, জয়নাব, এইদিকে রাতের বেলায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা 72 জন যারা সৈন্য সামন্ত সহ পরিবারবর্গের লোক যারা ছিল, সবাইকে তিনি বললেন যে তোমরা, আমি হোসাইন হলো তাদের টার্গেট, আমাকে ফেলে তোমরা চলে যেতে পারো, যে যেখানে পরো পালিয়ে চলে যাও, আমি হোসাইন, আমার জীবন চলে যাক, আমার কোনো দুঃখ নেই, তোমরা বেঁচে থাকো। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে সঙ্গে বললেন যে নবীর নাতি হোসাইনকে ফেলে রেখে আমরা এক জাররা পরিমাণ কেউ সরে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করেন, আমি শর্টলি বলছি আমার প্রিয় ভাইরা। তারপরেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সাথে তিনি আপোষ করলেন। যখন করলেন, অন্যায়ের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপোষ করলেন না, অর্থাৎ সেখানেও তিনি আদল প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক যারা, তাদের কাজ হলো মুহররমের আশুরার চেতনা, আশুরার শিক্ষা হলো যে হোসাইনি চেতনাকে জাগ্রত করে এই সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে সব জায়গাতে আদল অর্থাৎ ইনসাফ, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে সেরকম। আল্লাহু আকবার। এখন আসেন, কোরআন আপনাকে কি বলতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা লক্ষ্য করি নিজের দলের লোককে ধরি, অন্য দলের লোককেও যখন আমরা ধরি, বিচার যখন করতে শুরু করি, নিজের দলের যদি লোক হয় আস্তে করে কৌশল করে ছেড়ে দেই, অপর দলের লোককে কায়দা করে ধরি। আছে না নাই? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার করে আমার আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। শানানুর শব্দের মানে হলো অপছন্দ করা, কওমুন মানে হলো দল, গ্রুপ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে। আল্লাহ পাক বলছেন, যে দলের লোক হোক, যে গ্রুপের লোক হোক না কেন, যদি তোমার কাছে বিচারক প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়ে, শানানু কওমিন, যদি কোনো দলের লোককে তোমার পছন্দ নাও হয়, কথা কার? কথা কর না কেন? কথা কার? আল্লাহ কি বলতেছেন? আল্লাহর কথা দেখেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, যদি কোনো দলের লোক তোমার পছন্দ না, অপছন্দ করো, যদি তার বিচারটাও তোমার কাছে আসে, তাহলে তার জন্য তোমাকে ন্যায় বিচার করাই। এ কথা কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক জানাচ্ছেন, যে দলের লোক হোক, যে জাতির লোক হোক, যে গোষ্ঠীর লোক হোক না কেন, যদি তোমার কাছে বিচারিক কার্যক্রম পরিচালিত কাজ হয়ে যায়, অবশ্যই তার জন্য তোমাকে ন্যায় বিচার করা লাগবে। আমার ভাইরা আমার, কান খুলেন, কোরআন থেকে আলোচনা শুনছেন, এবার হাদিস শরীফের দিকে একটু তাকান। আমার নবীর জীবনে একটা ছোট্ট বিচার আপনাদের সামনে একটু উপস্থাপন করে একটু কান খোলেন। ভাইয়েরা আমার নবীর জামানায়
আমার নবীর বংশের একটা মহিলা চুরি করলো, কিছু টাকা চুরি করলো, সম্ভ্রান্ত বংশের মহিলা, নবীর বংশ মানে কুরাইশ বংশের মহিলা কিছু টাকা চুরি করলো। ইহুদির একজন ইহুদি মানুষের কয়েকটা টাকা চুরি করলো। আল্লাহ নবীর কাছে বিচার চলে গেল। নবীজি বিচার ফয়সালা করলেন কি দিয়ে? কি দিয়ে? আল্লাহর নবী বিচার করেন কোরআন দিয়ে, আর কোরআনের বিচার